নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের 13 তারিখ রবিবার। তো আজকে আমাদের যেইটা আমরা ওষুধ দিয়েছিলাম সেই জমিটা মূলত আসলাম। আর দেখতে পাচ্ছ আমাদের এইখানে কিন্তু গত দুদিন এত পরিমাণ টেম্পারেচার রোদ দিয়েছে, এই মাটিগুলো কিন্তু জৌজো টাইপের ছিল। তো সেইটা কিন্তু একদম এখন পুরো খরা হয়ে গেছে। আর আজকে মূলত পাশনি নিয়ে এসেছি, আমি পাশনি দেবো এটাই। আর তোমাদের মূলত যে জিনিসটা দেখাই, যে আমি এজিল দিয়েছিলাম, এজিলে কীরকম কাজ করেছে। মূলত যেই গাছগুলো কিন্তু ছোট ছোট গাছগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে কিন্তু নির্মূল হয়ে গেছে। আর যেইগুলো বড় বড় ঘাস সেইগুলো তোমাদের দেখাই। দেখো এইটা তো এই যে কোনো একটা, এই দেখো এইটা ধরি, এই যে তুললে এই দেখো কতটা দেখা যাচ্ছে, এই যে পচে গেছে এটা। তো এরকম শ্যামা জাতীয় যে ঘাসগুলো ছিল, এই দেখো এটা তুলে এই দেখো, দেখছো একদম ছেড়ে দিচ্ছে। এগুলো পুরোপুরিভাবে হয়ে গেছে। এইটা যদি ধরি এই দেখো কালচে 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 কালচে, এগুলো কিন্তু সব কিন্তু মরে গেছে। এই দেখো এই দেখো দেখো এই লাল লাল একটা ভাব দেখতে পাচ্ছ, তো এগুলো মরে গেছে। তো আজকে মোটামুটি গোড়ার থেকে কিন্তু পাশনিগুলো দেবো। আর আজকে কিন্তু সারাদিন আমি কিন্তু সেরকম একটা কাজ করিনি, সারাটা দিন শুয়ে বসে কাটিয়েছি। যাই হোক, আমার কাজ করার দরকার ছিল। তারপরেও মোটামুটি এখন এই জমিটা কিন্তু পাশনি দেবো। আর তোমাদের আর একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু খুঁটি কিন্তু দুই সাইডে পোতা হয়ে গেছে। এরপর কিন্তু আমরা জিআই তার দেবো ওই ফুলের জমিটায়। তো সেই সময় কিন্তু অবশ্যই দেখাবো তোমাদের। আর গাছের কন্ডিশন আপাতত এরকমই আছে। তার তার বলতে একটা জাস্ট একটা তার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। ওই পাশে কিন্তু এখনও তার দেওয়া হয়নি। তো ওই পাশে যখন তারটা দেবো সেই সময় তোমাদের কিন্তু দেখাবো। আর দেখতে পাচ্ছ গাছে কিন্তু বেশ পরিমাণে কিন্তু তুলসী লেগেছে। আমাদের এখানে যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছিলো, ওষুধ দিতে পারিনি, পোকামাকড়ের চাপ একটু আছে। তো যাই হোক, এর জন্য কিন্তু ওষুধ দিতে হবে। আর গাছের কন্ডিশন আপাতত মোটামুটি আছে, যেহেতু এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি খাওয়ার পরেও আমরা যেহেতু মাটি দিয়েছিলাম, সেই মাটিটা ধুয়ে নেমে গেছে, বিভিন্ন একটা সমস্যা। তো যাই হোক, গাছে যে এই সমস্ত ফুলগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের তুলে ফেলেছে আজকে। অল্প কিছু হবে, হয়তো বেশি হলে 1 থেকে 1.5 কুড়ি হবে। তাও 1.5 কুড়ি হবে কি না হবে তার কোনো রকম গ্যারান্টি নেই। তো যাই হোক, আর আগে থেকে কিন্তু বলেছি যে হয়তো ওয়েদারের কারণেই হবে, যেহেতু সবার গাছের ক্ষেত্রে দেখছি আমি মোটামুটি যাদের কড়ি আছে তাদের ফুল ফুটছে না। আর যাদের মূলত গাছ নতুন গাছ তাদের কিন্তু কড়ি আসছে না, এই সমস্যাটা কিন্তু হচ্ছে। তো যাই হোক, আপাতত আমি এখন এই জমিটা পাশনি দেবো। জানি না কত দূর করবো, কালকে সকালবেলা আবার করতে হবে। আর মা আর দাদা যদি আসে, আর বেশ কিন্তু গাছে কিন্তু তুলসী লেগেছে, তো সেইগুলোও কিন্তু রিমুভ করা, কেটে ফেলেই দেবো। আর নতুন করে আর ওষুধ দেবো থিপস এবং মাকড়ের জন্য, যেহেতু এখন ওয়েদারটা ভালো আছে। আসলে কি বলুন তো, ওষুধ এই যে আপনারা বলতেই পারেন, তাহলে দাদা আপনি যখন জানেন তাহলে কিন্তু ওষুধ দিচ্ছেন না কেন? এবার দেখুন, ওষুধ মোটামুটি 1 গ্রাম ওষুধ দিতে গেলেও কিন্তু মোটামুটি 1-150 টাকা কিন্তু লাগে। সে যে কোনো ওষুধ দিই প্রায় 1-150 টাকা মতো কিন্তু লাগে। তো এখন দেখা যাচ্ছে এরকম টেম্পারেচার দিচ্ছে, আমি যখন ড্রাম নিয়ে আসলাম ওষুধ দেওয়ার জন্য তখন আকাশটা মেঘলা। এবার আমার যখন এখন যেহেতু বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি জানা সত্ত্বেও যদি ওষুধ দিই, সেই হিসেবে তো আমার নষ্ট হচ্ছে ওষুধটা, পুরোপুরি 100 টাকা লস। সেই হিসেবে কিন্তু ওষুধ দেওয়া পড়ে না। আর এই ক্ষেত্রেই সবথেকে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় গাছগুলো। তো যাই হোক, আজকে বিকেলের দিকে ওষুধ দেবে দাদা। তো আমি মোটামুটি এখন এই জমিটা পাশনি দেবো। তো পাশনি দিয়ে নিই, তারপরে বিস্তারিত আপনাদের সাথে দেখা হচ্ছে। মোটামুটি এখন প্রায় 6:30, প্রায় 7টা বাজতে যায়। আর দেখতে পাচ্ছ আমাদের দিকে আলো জ্বলে গেছে। আর এখন প্রায় বাড়ির দিকে চলে যাব। আর এই পাশে যতটুকু দেখতে পাচ্ছেন তো করেছি, জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে। আর এই পাশে কিন্তু বাকি আছে, ভালো মতোই বোঝা যাচ্ছে। আর এই চারা যদি দেখো এইভাবে, এবার আপনারা বলতেই পারেন দাদা যে আপনি তাহলে পুরো গাছের 2 সাইড থেকে যখন করেছেন তাহলে ওষুধ কেন দিলেন, আগাছা দমনের জন্য ওষুধ কেন দিলেন? তো সেই হিসেবে বলে রাখি, আমি ভাবতে পারিনি যে এই 2 দিন ওয়েদার এরকম যাবে। এখনও প্রায় আকাশে মেঘ আছে, কোনো রকম কিন্তু তারা দেখা যাচ্ছে না, জানি না কি হবে। শুধুমাত্র বর্ষার কারণে, যাতে বর্ষা বলতে যাতে যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমি নিরাতে পারবো না, বা কোনো রকম কিন্তু কিচ্ছু করতে পারবো না, আগাছা কিন্তু পরিষ্কার করতে পারবো না। সেই জন্য কিন্তু আমি যে দেখেছি ওয়েদার একটু ঠিক হয়েছে, সেই ক্ষেত্রে নিম্নচাপটা যাওয়ার পরে আমি কিন্তু আগাছা দমনের জন্য কিন্তু ওষুধ দিয়েছি।
এবার আমি ভেবেছিলাম হয়তো যে তারপরে হয়তো বৃষ্টি হবে, আর মোটামুটি আগাছার ওষুধ দেওয়ার পরে মোটামুটি 2-3 ঘন্টা পরে যদি বৃষ্টি হয় কোনো রকম সমস্যা কিন্তু হয় না। তো এখন দেখছি ওয়েদার ঠিক আছে, তো সেই কারণে কিন্তু করলাম। আর কেন এইটা করলাম যে দেখুন, আপনারা যদি ভালো করে দেখেন এই পাশ থেকে এত পরিমাণ ঘাস হয়ে গেছে যে চারা কিন্তু দেখা যাচ্ছে না। আর এই ঘাসগুলো যখন আরেকটু বেশি বড় হয়ে যাবে, যখন অতিরিক্ত বর্ষা থাকবে, আরও বেশি বড় হবে, আর কোনো রকম মানে আগাছাগুলো দমন করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু মানে পুরো মানে গাঁদা গাছের চারাগুলো কিন্তু পুরো ঢেকে দেবে। আর সেই ক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস কিন্তু লাগবে, এরকম একটা সমস্যা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি নিয়েছি, এটা অনেকখানি নিয়েছি। কালকে সকালবেলা প্রথম কাজ থাকবে এটাকে পুরোপুরি পরিষ্কার করা, জানি না কতটুকু পারবো। চেষ্টা করবো যে বাড়িতে মাকে নিয়ে আসার জন্য মাঠে, যাতে এই জিনিসটা একদিনের মধ্যে হয়ে যায়। আর হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এটাই ফাঙ্গাস ইউজ করবো। ফাঙ্গাস বলতে ফাঙ্গাসে ধরুন সাপ বা কসমিক যে কোনো একটা দেবো, আর তার সাথে কিন্তু অবশ্যই শিকড় ওষুধ দেবো। শিকড় ওষুধটা কেন দেবো, কারণ হচ্ছে আমরা পাশ নিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু মানে প্রতি মাটির গোড়া কিন্তু টানা পড়ছে, মানে গাছের গোড়া দিয়ে টানা পড়ছে, সেক্ষেত্রে কিন্তু শিকড় টিকড় দু একটা কিন্তু কাটতেও পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শিকড় ওষুধ দেবো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।